ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার চলে এসেছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো ওয়েদারটা কত সুন্দর, কিন্তু এত সুন্দর একটু পরে থাকবে না, বৃষ্টি নেমে যাবে। আর এদিকে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি, আর এদিকে মাম্মামের খাবারও রেডি করতে দিয়ে দিয়েছি। তারপরে মামাকে খাওয়াতে খাওয়াতে আমার একটা আন্টির সাথে সকাল সকাল মুলাকাত হয়ে গেল। মামামকে খাওয়াতে শুরু করে দিয়েছি, আর মাম্মাম দেখো ফোনটাকে নিয়ে কী যে করছে তা ঠিক নেই, কী যে খেলা পেয়েছে কী জানি বাবা। তো যাই হোক, এদিকে আমাকে প্রচুর জ্বালাচ্ছিল বলে মা ওকে রান্নাঘরে নিয়ে চলে এসেছে, দিয়ে ওকে স্ল্যাবের ওপরে বসিয়ে খেলা করছে। মামাম দেখো কত কিছু, মামাম এত কিছু পেয়েছে, ওর মাথাটা ঠিক নেই কোনটা ছাড়বো আর কোনটা নেব। তারপরে আমি আনাজ বানাতে শুরু করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি। আর এদিকে দেখো মামামকে বলছি, মামাম প্রেশার কুকারটা দাও। মামাম ওইটাকে নিয়ে খেলতে ব্যস্ত আছে, কিছুতেই দেবে না প্রেশার কুকারটাও। তাই টেনে নিচ্ছি তো আবার কান্না করছে। তো যাই হোক, এদিকে মা রান্নাবান্না করতে স্টার্ট করে দিয়েছে, এদিকে আলু ভাজতে শুরু করে দিয়েছে, কারণ বিরিয়ানিতে যে আলুগুলো দেওয়া হবে। আর এদিকে বেরেস্তাও শুরু করে দিয়েছে। তো মা করছে এগুলোই, আমি এগুলো বানিয়ে রেখেছিলাম, মা এগুলো আস্তে আস্তে করে নিচ্ছে। আর আমার বর যাবে জুম্মা পড়তে, তাই রেডি হয়ে জুম্মা পড়তে চলে গেছে। আর এদিকে আমটাও বানিয়ে রাখলাম, ভাতের সাথে দেওয়া হবে। আর চালটা দেখো কত সুন্দর, এক ফোঁটা ভাঙেনি। আর এদিকে ভাতে পানিতেও আমি লেবু দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা তো দেওয়াই ছিল। তারপরে আস্তে আস্তে পানিটা ফুটে যাবে, পানিটা ফুটে যাওয়ার পরে ভাতে চালটাও দিয়ে দেবো। এ দেখো ভাতে চালটা দিয়েও দিয়েছি, কত সুন্দর দেখো ঝরঝরে ভাত হবে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে যাওয়ার পরে যে হাঁড়িতে সাজাবো সেই হাঁড়িতে বেশি করে ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই মাংসগুলো দেওয়া হচ্ছে। তো মাংসগুলো দিচ্ছি, মাংসগুলো দেওয়ার পরে আলু দেব, তারপরে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা, তারপরে মিঠা আতর, বিরিয়ানির মশলা, এরকম করেই দিতে দিতে তারপরে ওপরে গাওয়া ঘি দিয়ে একবারে শেষ করব। তারপরে তাওয়াতে চাপিয়ে রেখে দেবো হাঁড়িটাকে, যেন কারণ তাওয়াতে চাপিয়ে রাখছি, কারণ ভাতের হাঁড়িটা না হলে ধরে যায়, তলাগুলো মশলাগুলো চলে যায় তো তলাতে, ওই জন্য ধরে যায় বলে তাওয়ার উপরে চাপিয়ে গরম করতে দিই। বিরিয়ানি পুরো রেডি, আর এদিকে কোল্ড ড্রিঙ্কস খাবো। বিরিয়ানি খাওয়ার পরে ভাবলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। মাম্মামের হাতে কোল্ড ড্রিঙ্কসটা ছিল, মাম্মাম কিছুতেই দিচ্ছিলো না। তো ওর কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিলো বলে প্রচুর কান্না করছিলো। ওই জন্য আমার ভাইকে বললাম, তুই একটা কাজ কর, তুই ফ্রুটির বোতলটা ওকে ধরিয়ে দেয়, কোল্ড ড্রিঙ্কসটা আমরা খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম মামামের কেকটা আনতে আর একটু ঘুরু করতে। আমার বড় বললো চলো একটু ঘুরে আসি, ওই জন্য বেরিয়ে পড়লাম ঘোরার জন্যে। এই দেখো আমরা চলে এসেছি নিচেতে, মানে দোকানে। এবার আমরা বেরোবো, আর আমি বেরিয়ে গেলাম আগেই। আর দেখো আকাশটা দেখাচ্ছি তোমাদের। আর আমার বর দেখো এদিকে স্কুটি নিয়ে চলে এসেছে। আর আমার বর আর আমার বোনই যাবে, আর আমি আর আমার ভাই বাইকে যাচ্ছি। আর এদিকে দেখো কত সুন্দর সবুজ মাঠ, শুধু আর কিচ্ছু নেই, খুব ভালো লাগলো। আর এইদিকে আমরা চায়ের দোকানে চলে এসেছি। এইদিকে কফি নেওয়া হয়ে গেছে, আমার বর আর আমার বোনই কফি খাবে, আর আমার ভাই আগে চা খেয়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার বাইরে চা কফি খেতে একদম ভালো লাগে না। কার ভালো লাগে না লাগে আমি জানি না, কিন্তু আমার একদম ভালো লাগে না। মনে হবে যেন ঘরের চা কফিটা, এটাই আমি একটু করে খাবো তবুও ভালো, কিন্তু ঘরের চা কফিটাই ভালো। তো যাই হোক, আমার বোনই আমার বরকে বললো যে জিজু আমি স্কুটি চালাবো, আর আমাকে বললো তুই ভিডিও কর। ওই জন্য ওর জিজু মানে আমার বর পিছনে বসেছিল, আর আমি ভিডিও করছিলাম। আর আমরা এগিয়ে গিয়েছিলাম, অনেকটা এগিয়ে গিয়েছিলাম। তারপরে আমি বুনিকে বললাম তাহলে তুই একটু আগা, মানে এগিয়ে যা, তারপর আমি তোকে ভিডিওটা করে দিচ্ছি। ওই জন্য বুনি একটু এগিয়ে গেল। তারপরে আমরা সন্ধ্যাবেলায় মামামকে রেডি করবো বলে সব কিছু
এই দেখো সব রেডি হয়ে করে রেখে দিয়েছি। আর এইদিকে মামামকে আমি বললাম মামাম আসো, তো মামাম কিছুতে আসছে না। এই দেখো দেখছো কেমন ছুটে বেড়াচ্ছে। আর এইদিকে ডেকোরেশন কমপ্লিট, হালকা ফুলকা ডেকোরেশন হয়েছে, মানে হালকা ফুলকা সাজিয়েছে আমার ভাই, আমার বুড়ি আর আমার একটা আন্টি, এই তিনজনে। আর এদিকে দেখো ওর পাপা আর মেয়ের ভালোবাসা। আর দেখো কত সুন্দর আমার মামাম, কত সুন্দর পাপাকে হামি দিচ্ছে, এত হামি দিচ্ছে। আর ফোনে ভিডিও কলে ওর দাদাজির সাথে কথা বলছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছিল। আর এইদিকে কথা বলা হয়ে যাওয়ার পরে মামামকে বাইরে নিয়ে এসেছে, পুরো দেখাচ্ছে যে দেখো মামাম তোমার জন্য কত সুন্দর সাজানো হয়েছে। সত্যি কথা বলতে আমাদের বার্থডে সেলিব্রেট করতে নেই, কিন্তু এই ফার্স্ট বার্থডে বলে আমাদের মানে গুসকরাতে আছি বলে ওই জন্য বলবো যে চলো একটু সেলিব্রেট করাই যাক। তবুও ছোটো একদম, তবুও কোনো ক্যান্ডেল জ্বালাইনি, জাস্ট একটু কেক কেটে নিয়েছিলাম, এতটুকুই। ফটকাটা ফাটানোর পরে মামাম দেখো এই যে ছোটো ছোটো যে কুচিগুলো পড়ে আছে, মাল্টি কালারের যে ক্যারি কুচিগুলো যেগুলো পড়ে আছে, পেপারের কুচিগুলো, যেগুলো মামাম দিচ্ছি তুলে তুলে খাওয়ার চেষ্টা করছে। ওই জন্য ওর পাপা ওকে কোলে নিয়ে নিল যাতে ও তুলে খেতে না পারে। আর দেখো কী অবস্থা হয়েছে, সব কিছু পরিষ্কার করে দিয়েছিল। তারপর আমরা দেখো কেক খেতে বসে গেছি। তো সন্ধ্যেটা খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো সবাই মিলে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।